এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, সিবিআই এর কবলে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় রাজ্য নির্বাচন কমিশন মনোজ আগরওয়াল। রাজ্যের কোন আধিকারিক সিবিআই এর কবলে পড়েননি, সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন। সামনেই রাজ্যের বিধানসভা ভোট, আর এবারে সেই সিবিআই এর খপ্পরে পড়া এক আধিকারিককে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক হিসাবে নিয়োগ করল রাজ্য সরকার, যার নাম মনোজ আগরওয়াল। এবার রাজ্যের সেই মুখ্য নির্বাচনী আধিকারিক সিবিআই এর খপ্পরে, তার অধীনেই হবে বিধানসভা ভোট। তার আগেই সিইও ছিলেন আরিজ আফতাব, তাকে বেশ কয়েকটি ভোট পরিচালনা করতে দেখা গিয়েছে। রাজ্যের প্রাক্তন মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব 3 মাস আগেই অবসর গ্রহণ করেছেন। তিনি অবসর নেওয়ার পর ভারপ্রাপ্ত সিইও হয়েছিলেন দিব্যেন্দু দাস। আর মনোজ আগরওয়াল বর্তমানে বন ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের দায়িত্বে রয়েছেন। জানা গিয়েছে তিনি 1 মাস থেকে দায়িত্ব সামলাবেন। আগামী 26-এর নির্বাচন তার দায়িত্বেই হবে। নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মুখ্য নির্বাচনী আধিকারিক পদে দায়িত্ব নেওয়ার পর তাকে অন্য সব দায়িত্ব থেকে অব্যাহতি দিতে হবে। তিনি শুধুমাত্র রাজ্য নির্বাচন দপ্তর সামলাবেন। 2026 সালের বিধানসভা নির্বাচনেই তিনি মুখ্য আধিকারিকের ভূমিকা পালন করবেন পশ্চিমবঙ্গে। মনোজ আগরওয়ালের বিরুদ্ধে এর আগে দুর্নীতি মামলা করেছিল সিবিআই। 2009 সালে নিউ দিল্লির ডিডিএর ল্যান্ড ডিপার্টমেন্টে থাকাকালীন মনোজ আগরওয়ালের বিরুদ্ধে তার আয় বহির্ভূত সম্পত্তির বিষয়ে মামলা করেছিল সিবিআই। 2009 সালে নিউ দিল্লির ডিডিএ ডেভেলপমেন্ট ডাইরেক্টরেট অথরিটির যে ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টেই তিনি দুর্নীতির বাসা বেঁধেছিলেন। সেই মনোজ আগরওয়াল এবার রাজ্যের বিধানসভার নির্বাচন সামলাবেন। সিবিআইয়ের একটি টিম আগরওয়ালের 8টি সরকারি আবাসনে অভিযান চালায়। দিল্লিতে 4টি, গাজিয়াবাদে এবং মথুরায় 2টি আবাসনে তল্লাশি চালায় তদন্তকারীরা। তল্লাশিতে কয়েক কোটি টাকার স্থাবর অস্থাবর সম্পত্তি উদ্ধার হয়। বাড়ি থেকে 2.75 লক্ষ টাকা নগদ উদ্ধার হয়। সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট মিলিয়ে প্রায় কয়েক কোটি টাকার স্থায়ী সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল সিবিআই। আর সেই ব্যক্তিকেই এবার রাজ্য মুখ্য নির্বাচন কমিশনারের ভূমিকায় নিয়োগ করতে চলেছে।